নবী রাসূল দুনিয়াতে আসছে রে, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ দাওয়াত দিয়া 7 আসমানে উঠায় নাই। আমার আল্লাহ 7 আসমানে উঠায় নাই, সিদরাতুল মুনতাহা টপকায় নাই, আরশে আজিমে বসায় নাই। বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া আল্লাহ গল্প করে, এটা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর ব্যাখ্যা হতে পারে যে আল্লাহ বন্ধুরে খুশি করব, ও চিরেই খুশি, ও চিরেই আপনাকে খুশি করব। পরবর্তীতে মেরাজ হতে পারে, মক্কা বিজয় হতে পারে, আরেকটা কারণ হতে পারে হাসরের মাঠে নবীকে আল্লাহ একটা সুপার পাওয়ার দিবে। সুবহানাল্লাহ, একটা পাওয়ার দিবে, পাওয়ার। এই পাওয়ারটা শুধু সমস্ত নবী রাসূলগণের মধ্যে আমার নবীকে দেওয়া হবে, এর বাহিরে কোনো নবী রাসূলকে এই পাওয়ার দেওয়া হবে না। পাওয়ারটার নাম হলো সুপারিশ। পাওয়ারটার নাম কি? যুবক ভাইরা, আজকাল অন্য নবীর কথা তো বাদই, এখন দেখা যায় অনেক ফিররাও বলে সুপারিশ করে। এরা ওয়াজ করেনি, কত ফির কত মুরিদান বানায়, কয় সুপারিশ করব। চিন্তা করেন, অথচ আমরা কোরআন হাদিস রিসার্চ করে যা পাইছি, আমি আয়াত বলে আপনারা বাংলাতে গিয়ে অর্থ দেখবেন মিলেনি। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই সমস্ত পীরেরা বলে আমরা তোমাদেরকে সুপারিশ করব, জুতা দা 5 মিনিট বাইরানির পরে জিগাইবেন এই আয়াতের ব্যাখ্যাটা কর। জুতা দা কয় মিনিট বাড়িবেন? 5 মিনিট বাইরানির পরে কবি আয়াতের ব্যাখ্যা কর। তুই যদি সুপারিশ করে তো আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে, আল্লাহ কি কইছে এটাকে উত্তর দেওয়ার পরে তোর ব্যাখ্যা নিয়ে পড়ে। সূরা আদম থেকে নিয়ে ঈসা সমস্ত নবীরা সেদিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ কয় সেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ নিজে কয় মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। মাতৃকা বুঝি মাসির আদর বেশি। হ্যাঁ, কথা কয় না? মাতৃকা কি মাসির আদর বেশি? মা পরিচয় দিত না, ফিরে দিব। হ্যাঁ, ফিরে যেই পরিমাণ লাউ ছাগল গরু খাইছে এটার জবাব দিতে দিতে জুতার বাড়ি ভালো করবো। তুই সারা জীবন মানুষকে ঠকাইয়া গরু খাইলি ছাগল খাইলি, এটার জবাব দেয়। ভণ্ডামি আপনারা যদি একসাথে লড়াই না করেন, ভণ্ডামি দেশ দিয়ে যাইব না। আমার প্রশ্ন হলো, আল্লাহ যেখানে কইতেছে মা বলবে আমার বিয়ে হইছে না, সন্তানকে ভালো করে মা চিনবে, বাবাও তার সন্তানকে চিনবে, অস্বীকার করবে কেন জানেন? শুধুমাত্র একটা নেকির কারণে। মা চিন্তা করবে, আমি যদি আমার সন্তানকে বলি হ আমি তোর মা, সন্তান যদি তখন আমার কাছে একটা নেকি চায়, রে কোথার থেকে আমি নেকি দিব? তাই সন্তানকে দেখার পরও মা অস্বীকার করবে। মার থেকে কি আপন কেউ আছে? মার থেকে আপন কেউ নাই। বলুন, মার থেকে কি ফির বেশি আপন? আমরার দেশে যে একটা সিস্টেম বাড়িছে, এটা মা বাবার থেকেও ফির বেশি আপন। বছরে 1 কেজি গোস্ত মা বাপরে খাওয়ায় না, কিন্তু বাপরে গুরু দেলায়। হ্যাঁ, ফিরে গুরু দেয়, কিন্তু মা বৃদ্ধ মা বাবা গড়ে 1 কেজি ফল তো দূরের কথা, 1 কেজি গোস্ত বছরে খাওয়ায় না, ফিরের দরবারে হে গুরু ছাগল নিয়ে যায়। অথচ মা বাবার চিকাবন। আরেকটা কথা, পীরের দোয়া কবুল একটা প্রমাণ যদি কেউ দিতে পারে, তাহলে আর জীবন ওয়াজি করতাম না। আমি মৌলবী জানছেন আমার দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে, কোনো গ্যারান্টি না, কোনো গ্যারান্টি না। কিন্তু মা বাবার দোয়া 100% গ্যারান্টি। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এটা 100% কোনো ফর্দা নাই, এটা কবুল। এত বড় ফির ঘর তো ইয়া জড়া ল্যাংটারে ধরে। হ্যাঁ, আশ্চর্য কারবার না এগুলো। তো এইগুলো তো আপনারা মনে কষ্ট পান। আমি সবচেয়ে বেশি এগুলো বলতেছি, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার মিশন, আমার ওয়াজুইটা বলতেই থাকবো, আমি বলতেই থাকবো। আমার প্রশ্ন হলো, যার দোয়া 100% কবুল, তার 1 কেজি গোস্ত খাওয়া না, তারে ফল খাওয়া, তারা তো 1000 টাকা দেয়, খুশি হইব। মা বাবা যদি খুশি হয়, তাহলে তোর নামাজ রোজাও সব কবুল হবে, তোর হজ উমরা সব কবুল হবে। মা বাবা তোর প্রতি বেজার, তুই ফিরে গুরু নিয়ে দেয়, এটা তো বন্ধ। মা বাপরে অল্পতে
প্রতি মানুষ খুশি করতে পারে, কিন্তু ফিরে আপনি যতই দিবেন আপনার প্রতি খুশি না। কেন খুশি না? আপনি দিয়েছেন 1000, আগের মুড়িতে দিয়ে গেছে 2000, আপনার বিল আছে কথা কয় না, তার কাছে আপনার মূল্য নেই তো। আপনি দিয়েছেন খালা একটা মুরুখ, আর একবারটা ছাগল দিয়ে গেছে, আপনার মুড়িদানের দাম নাই এর কাছে। কিন্তু মা বাবাকে আপনি 500 টাকা হাতে দেন, খুশি, ঠিক নেই? মাঝে মধ্যে মা বাবার হাতে টাকা দিবেন, এটা খুশি হইব, দোয়া কবুল হইব। ফিরে দিয়া জীবনে খুশি করতে পারবেন না। আমার মতো হুজুর আপনি খাওয়াইও খুশি করতে পারবেন না। আপনি দিয়েছেন 10 পদ খাবার, কালকে আমি খাবো 20 পদ, তা আপনার কথা আমার ইয়াদ থাকবো দরকার নেই তো। আপনি নিজের মা বাপরে খাওয়া, এই জায়গা খুশি, আর সে আজিম খুশি, সুবহানাল্লাহ। ফিরছি না গিয়ে ধরে জড়ারে মুত্যা পানি লয় না, এটারও ধরে। আমার যুবক ভাইরা, আমাদের দায়িত্ব হলো বলা, আর আপনাদের কাজ হলো মানা। মানা না মানা এটা আপনাদের একান্ত ব্যক্তিগত, কিন্তু আমার ইমানি দায়িত্ব হক কথাটা সব জায়গায় শোনায়া দেওয়া। আমি আমার দায়িত্ব পালন করছি। মানা না মানা এটা আপনার একান্ত ব্যক্তিগত। আমি বলছি না যে আপনার মানতেই হবে, এটা আপনার ব্যাপার। রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠায় বলছে, হুজুর আল্লাহ নিজে বলছে, পয়গম্বর বন্ধু আপনারা পাঠাইছি আমি ওয়াজ করবার লেগে। হেদায়েত আমি দিব কাকে আর কারে দিব না এটা তো আমার ব্যক্তিগত। রাসূল যদি হেদায়েতের মালিক হইতো তাহলে আবু তালেব সবার আগে জান্নাতে যেত, কথা হয় না? আবু তালেব সবার আগে জান্নাতে চলে যেত, কিন্তু আবু তালেব জান্নাতে যায় না কেন? নবী হেদায়েতের মালিক না, নবী ওয়াজ করছে, আল্লাহ সিদ্ধান্ত নিছে কারে হেদায়েত দিবে কারে দিবে না। আমরা ওয়াজ করা হইলো দায়িত্ব, হেদায়েত দিবে আল্লাহ, কথা ঠিক? আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া কিছুই না, পরবর্তীতে আপনার জন্য নিয়ামত রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরে আপনারে খুশি করব। এই খুশিটা হতে পারে সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমের সুসংবাদ হতে পারে, মক্কা বিজয় হতে পারে। আরেকটা বিজয় হলো কিয়ামতের ময়দানে নবীর সুপার পাওয়ার দিবে, এটার নাম হলো সুপারিশ। নাম কি? আমার যুবক ভাইরা দিলের কান লাগাইয়া এখন কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা ছিল মাসুম, না গুনাহ ছিল? সব নবীরা ছিল মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর পয়গম্বররা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে সেদিন কিয়ামতের মাঠে সব নবীরাই বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি। আদম নবী বলবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। অসংখ্য পরীক্ষায় ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষায় দিছে, ইব্রাহিম পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সেই ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ হাসরের মাঠে আমার কি উপায় হবে। মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো, এত কথা বলতো মূসা পয়গম্বর, সেই মূসাও বলবে, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে। এই ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই সেদিন আল্লাহর বিচারের অবস্থা দেখে তরতর করে কাঁপতে থাকবে। সবাই বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। নবীরা যদি তরতর করে কাঁপে আর আপনার আর ফির যাইব সুপারিশ করতো, কথা বল না দিন। নবীরা মাসুম, গুনাহ নাই, ফিরের গুনাহ আসেনি, কথা বল না, ফিরের গুনাহ আসেনি, ফিরের গুনাহ শেষ নাই। আকাম কুকামের গুনাহ সব ফিরের মধ্যে বেশি পাওয়া যায়। মহিলা দিয়া ফাউটি পানি, হ্যাঁ, মুরগি খাওয়ান, ডিম খাওয়ানি, তত বেশিরভাগ ওখানের বন্ডটির মধ্যে পাওয়া যায়। আহলে হক যারা, তারা কোনোদিন বেপরদায় কারো সামনে যায় না। তাই কথাগুলি ইয়াদ রাখবেন, তাদের দরবারে গুরুও যায় না, ছাগলও যায় না। আমার যুবক ভাইরা, তাই আমি একটা কথা বলি, যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত বলে, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে, সেখানে কেমনে ভাবেন যে আপনার পীর সুপারিশ করবে? এর যে গুনাহগার, এর গুনার জবাব দিব কোন সময়? তোমার কথা বল না তুমি।
বিচার না সবারই তো তার কি তা নিষ্পাপ না গুণা আছে? তে গুণা আছে তে হে কেমনে আবার কেন সুপারিশ করবো? আল্লাহ নিজের জগৎ দিতে তো না, ফিডাতে শুরু করবো, ফিডার শুরুতেই একেবারে সাইজ হয়ে যাবো গা। সর্বপ্রথম বিচারে গুরু আসলে যে এটির বিচার আগে সব দেয় মানে যেতে বাউলায় জুলাই নিঃসব লিখ, যেখানে নবীরা নিষ্পাপ গুনাই নাই, যাদের কোনো জবাব নাই, সেই নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। আমার আপনার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? যুবক ভাইরা এক দিলের কান লাগায় শুনেন, সেদিন আমার নবী ছাড়া সবাই যার যার ব্যক্তিগত চিন্তায় ব্যস্ত, আমার নবী নিজের কোনো চিন্তা নাই, উম্মতের চিন্তায় হাসরের মাঠে পাগল হয়ে যাবে। আল্লাহর নবী সেদিনও বলবে মালিক আপনি সেজদায় পড়িয়া যখন নবী কানবে, আল্লাহ তখন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওই যে আল্লাহ বলছে ও চিরেই আপনাকে আমি খুশি করব। এটার একটা ব্যাখ্যা হতে পারে নবী যেদিন সেজদায় পড়ে যাবে সেদিন আল্লাহ হয়তোবা সান্ত্বনা দিবে, খুশি করবে। তবে কিতাবে বিভিন্ন সিরাত গ্রন্থে পাওয়া যায় পয়গম্বর আল্লাহর কাছে বলবে মালিক কি এমন খুশি আমারে করবেন, আমাকে ততক্ষণ পর্যন্ত আপনি খুশি করতে পারবেন না যতক্ষণ আমার গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে খুশি করব। এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন আপনাকে কি আমি ইয়তীম অবস্থায় পাই নাই? ওই আগের জায়গায় আসেন, সূরাটা নাজিল হয়েছে নবীরে খুশি করার জন্য, ইয়াদ আছে কথা বলেন। এখন আয়াতের দিকে ফলো করেন, প্রতিটা আয়াতে কিন্তু নবীরে খুশি করতেছে। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, মানে নবীরে বুঝাইতেছে বন্ধু আপনি কি ইয়তীম ছিলেন না, আমি কি আপনাকে ইয়তীম অবস্থায় পাই নাই। কেন বলছে জানেন? ওই যে নবী 15 দিন কাঁদছে, মানুষ নবীরে বলছে আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, আপনার রব আপনারে ভুলে গেছে, তাই প্রতিটা কথায় আল্লাহ বন্ধুরে খুশি করতেছে। দেখবেন কোনো বন্ধুর সাথে যদি বন্ধুর দূরত্ব হয়, ঝগড়া হয়, বন্ধুর সাথে বন্ধুর যদি কোনো অভিমান হয়, এক বন্ধু আরেক বন্ধুরে শোনাইয়া বলে দোস্ত তোর যেই সময় তোর কিছুই ছিল না, আমি তোর টাকা পয়সা দিয়া ব্যবসা দড়াইয়া দিছি, তুই বিদেশ যাওয়ার সময় আমি টাকা দিছি, অমুক জায়গায় মুসিবতে পড়ছত আমি তোরে উদ্ধার করছি, তোর সব বিপদে আমি ছিলাম, তোরে সাইরা যাই নাই। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো বন্ধুরে স্মরণ করায়া দেওয়া, অতীত তোমার সঙ্গে ছিলাম, এখনো তোমার সঙ্গে আছি। আমার যুবক ভাইরা আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি ইয়তীম ছিলেন না? আমি আল্লাহ কি আপনাকে ইয়তীম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে আশ্রয় দেয় নাই? ওই অতীতের কথা নবীরে স্মরণ করাইয়া সান্ত্বনা দিতেছে। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি তো পথ হারা অবস্থায় ছিলেন, অবহেলিত ছিলেন, কারণ নবীর বাবা নেই, নবীর মাও চলে গেছে, দাদাও চলে গেছে, আত্মীয় স্বজন নবীর পাশে নাই, নবী ইয়তীম। এই অবস্থায়ও আমি আপনাকে ছাড়ি নাই, পথ হারা হইতে আপনাকে আমি দেই নাই। কারণ যেই ছেলেটার মা না থাকে, বাবাও যদি না থাকে, আত্মীয় স্বজন যদি তার কাছে না থাকে, এই ছেলেটা ভালো হয় না, এটা পড়ালেখাও করতে পারে না, এই ছেলেটা আস্তে আস্তে টুকাই হয়, পথভ্রষ্ট হয়, ঠিক নেই। আল্লাহ বলে বন্ধু আপনার বাবা নাই,
মাও নাই, কেউ নাই, তখনও আমি আল্লাহ আপনাকে বলি নাই। বন্ধু, আপনি পথ হারা হইতে আমি আপনাকে দেই নাই, আপনি অবহেলিত থাকলেও আমি আপনার কাছ থেকে যাই নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে তখনও ছাড়ি নাই। এরপর আল্লাহ বলে ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতটা একটু খেয়াল করবেন। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। বন্ধু, আপনি কি নিঃস্ব ছিলেন না? আপনি কি গরিব ছিলেন না? আমি আপনাকে ধনী বানাইলাম। আপনি গরিব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনারা বাংলাতেও দেখে নেবেন অর্থগুলা। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। তার মানে আয়াতে কি বুঝলেন? নবী কি সব সময় গরিব ছিল না এক সময় আল্লাহ ধনী বানাইছে? তাহলে সারা জীবন যে ওয়াজ করে, খানো দইরা ওয়াজ করে, নবীর পেটে পাথর, নবী গরিব কইতে কইতে দেশটারে বারো মধ্যে দিচ্ছে। এই ইসলামটার একেবারে ভিক্ষুকের জায়গায় নিয়ে গেছে। কিছু নামদারি ভণ্ডগুলি কোরআন পড়ে না, কোরআনের ব্যাখ্যা জানে না, ভালো করে সূরা ফাতিহাটাই পড়তে পারে না। এদেরকে যদি বলি বল সূরা ফাতিহাটা আমরা সামনে পড়তে পারবো না। এই জন্য ভালো কোনো জায়গায় এদের ইমামতিও নাই। আমার আফসোস লাগে, শুধু এক জায়গার ব্যাখ্যা করস কেন, আরেক জায়গার ব্যাখ্যা কর। নবী গরিব ছিল, অস্বীকার করি না। নবীর পেটে পাথর ছিল, অস্বীকার করি না। এই ওয়াজটা পাবলিকরা আর কত শুনাইবি? এখন পাবলিক রেটে শোনা নবী ধনী ছিল, এই ওয়াজ শোনায় না। নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেকেই জানে না। হ্যাঁ, আমার কথা বুঝতেছে? নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রনায়ক ছিল, অনেকেই জানে না। অনেক উম্মত জানে না। কেমনে জানবে? ওই যে টিকলিওয়ালারা বুঝাইছে নবীর ভেড়ো হাত্তর, নবী গরিব। নবীর ভেড়ো হাত্তর গরিব কইয়া তুই কেমনে মুরগের রান রাত মাই থেকে খামুর দেশ? তুই নবাস করে গেলে নবীর ভেড়ো ভাত খান্দায় মান্দায় গেলে তুই মুরগের রান খাস কেমনি? তো লজ্জা করে না? খাস কেমনি? মানুষকে এই কথাগুলি জানানো দরকার। আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, নবী রাষ্ট্র পরিচালনা করছে। এই কথাগুলির থেকে উম্মতকে অনেক দূরে সরাইছে। এই জন্য আজকে এটার প্রভাব কি পড়ছে জানেন? আজকে আলেমরা রাজনীতি করতে গেলে রামবামরা আমাদেরকে বলে হুজুররা রাজনীতি হয়েছে গো। এই কথা বলার সাহস পায় কোথার থেকে জানেন? এই সমস্ত টিকলিওয়ালা বক্তাদের কাছ থেকে। সারাটা জীবন নবী গরিব বলে বাস করছে, কিন্তু নবী যে দেশ চালাইছে বিন্দু পরিমাণ এই অজ্ঞ বক্তাগুলি জানে না, শ্রোতাদেরকেও শোনায় না। এর দ্বারা ইসলামের কতটা ক্ষতি করছে কল্পনা করতে পারবো না। আলেম সমাজকে একটা দরিদ্রতার মাঝখানে নিয়ে রাখছে। অথচ আমার নবীর দেশ পরিচালনা করছে, গর্বের সাথে বলার দরকার ছিল। আজকে আলেমরা নেতৃত্ব দিলে কই হুজুরের রাজনীতি পাইছে গো। অথচ এরা জানেই না আমার নবী রাজনীতি করছে, দেশ চালাইছে। আমরা বলতে পারি আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। বলেন আমরা রাজনীতি কোথা থেকে শিখছি? স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে শিখছি। আমরা প্রশ্ন করার দরকার ছিল নেতাদেরকে, তোরা রাজনীতি পাইছত কো? আমরা তো পিছনে সনদ আছে, রাসূলুল্লাহর কাছ থেকে শিখছি, তুই পাইছত কো? যদি উত্তর না দিতে পারে উত্তর আমরা দিয়া দিব, হয় ফেরাউনের কাছ থেকে শিখছে, ঠিক কিনা? আমাদের সনদ আছে, রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি। হযরত রাসূলের পরে আবু বকর দেশ চালাইছে, হযরত উমর দেশ চালাইছে, হযরত উসমান দেশ চালাইছে, হযরত আলী দেশ চালাইছে, আর আমরা কই হুজুরের রাজনীতি পাইছে। কি হাস্যকর! এই কথাটি বলার সাহস পাইছে টিকলিওয়ালাদের কাছ থেকে। এরা রাসূল রাষ্ট্র পরিচালনা করছে এমন ওয়াজই পাবলিকে শোনায় না। অথচ ইসলামটাকে একেবারে গরিব একটা জায়গা নিয়ে রাখছে। আজকে দেখেন না, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিল্পপতির ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। হুজুর উনলেরা নাকশিট কি মারে, ভাই গরিব কিতা করে খাইব? মানুষের বাড়ি মরিয়া লাগা পরে একজনের জানাজাত গিয়ে হারিব, আর নাহলে 40-এর ফলানি যাইব, আর নাহলে 40 জন আলেম দিয়ে একটা মিলাদ করাইব, 200 টাকা করে দিব, মানুষের মন লেগে হারে থাকবো। এই যে লজ্জাজনক ঘৃণা করে এগুলো শুনলে পড়ে কোথায় নিয়ে রাখছে ইসলামটা। অথচ একজন আলেম, একজন ইমামের দায়িত্ব মানুষ মরার জানাজা পড়ানো উচিত ছিল না। ইমাম শব্দের অর্থটাই ছিল নেতা। ইমামের দায়িত্ব ছিল এলাকা পরিচালনা
করবে, যত বিচার আচার হয় সব ইমামের নেতৃত্বে হবে। এটাই ছিল ইসলাম। আজকে ইমামকে নিয়ে রাখছে একেবারে নিকৃষ্ট একটা জায়গায়, যে ইমাম মানেই হলো গরিব। হ্যাঁ, পৃথিবীর সব কিছুর বেতন বাড়লেও ইমামের বেতন বাড়ে না। প্রভাব কই গিয়া পড়ছে, সব শ্রেণীর বেতন বাড়ে। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালালো, 500 টাকা কামাইলে মাসে 15,000, একজন ইমামের বেতন দেয় 5,000। এই মুসল্লির পিছনে নামাজ, এই মুসল্লিরা নামাজ দিব জিন্দেগিতে ইমামের পিছনে নামাজ হবে না। কারণ ইমাম নামাজ পড়া একটা দায়িত্ব পালন করতেছে, কিন্তু তোদের প্রতি ইমামের অভিশাপ, অভিশাপ তোমাদের প্রতি। কারণ একটা বিভাগে নাড়া দেয় না যে আমি প্রতিদিন সিগারেট খাই 100 টাকা, মাসে 3,000 তোমার সিগারেটের টাকায় বিল আসে, একজন ইমামরা আমি দেই 5,000। সে চলবে কিভাবে, তার ফ্যামিলি চলবে কিভাবে, তার বউ চলবে কিভাবে, তার কোনো অসুখ বিসুখ হইলে সে চিকিৎসা করাবে কি দিয়া? ইমামরা কোন জায়গাত নিয়ে রাখছে চিন্তা করেন। কথা বুঝতেছেন? ওই কয়েকদিন আগে আমি একটা কথা বলতে আমি বইলা বলাইছিলাম আমার কথাই বলছি, যে 1 লক্ষ টাকা শুধু আমার বেতন দিত 60 জুম্মায়। আমার এই মসজিদ আপনি নেটও চার্জ দিলে ভাইবেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদের মধ্যে একটা মসজিদ ছিল, এবং আমার মসজিদের যিনি ছিল শিল্পপতি ছিল। তা আমি নামাজ পড়াইতাম, আমার বেতন দিত 1 লাখ টাকা। এখন এটা বলছি তো আমি কোনো একটা কথার প্রসঙ্গকে টাইম আনছিলাম, যে আমাদের আলেমদের ইজ্জতটা এমন হওয়া দরকার, এমনই হওয়া দরকার ছিল। তা আমি তো এর বড় চাকরি ছেড়ে দিয়েছি, আমার আর বহুত চেষ্টা করছি, আমি দরকার নাই, আমার মাদ্রাসা করছি, আমার এখানে টাকা দরকার। আমরা একেবারে সবচেয়ে নিম্ন জায়গায় নিয়ে ইমামরা রাখছি, আল্লাহর কাছে জবাব দিতে মনে হচ্ছে নি মসজিদ তবজি করে দেবেন জান্নাত, কত সোজা। ইমাম রাত্রের বেলা তাহাজ্জুদ বইয়া খান দেয় আল্লাহর কাছে, আল্লাহ কত সভাপতি সিগারেট খায় ডেলি 500 টাকা, আর আমার দেয় 100 টাকা বেতন। জান্নাতে যাইতেন না, অত সোজা যায়েন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ এই কথাগুলি বোঝার দরকার। আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইলাম গো নবী। তাহলে এখান থেকে বোঝা যায় নবী সব সময় গরিব নয়, নবী ধনী ছিল। খাদিজা, আম্মাজান খাদিজা নবীর বিবি কোটিপতি ছিল, তখনকার যুগের সবচেয়ে বড় শিল্পপতি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল খাদিজা। খাদিজার সমস্ত সম্পদ নবীর কদমে খাদিজা ঢেলে দিছে। নবী কোটি কোটি টাকার তখনই মালিক ছিলেন, কিন্তু নবীর কাছে রাখে নাই, সব ইসলামের সাথে দান করে দিছে। ইসলামের প্রচার প্রসারে ব্যয় করছে খাদিজার সমস্ত সম্পদ। গরিব তো ঠিক আছে, পেটে পাথর বাঁধছে, কিন্তু এত গরিব কইয়া ইসলামকে এত ছোট করা যাবে না। ইসলামকে আপনারা নিষেধ করছে। এখন আপনি 20 তালা বিল্ডিং এর মালিক, ইসলামকে আপনি নিষেধ করছে যে বিল্ডিং করা যেত না। আপনি 1 লক্ষ হাজার কোটি টাকার মালিক হন, অসুবিধা নাই তো। যদি 1,000 লক্ষ কোটি টাকার মালিক হয়ে আপনি আল্লাহকে না বলেন, তাহলে আরো টাকার মালিক হন, কোনো অসুবিধা নাই। ইসলাম নিষেধ করে না। যদি নিষেধই করতো, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাদশা বানাইতো না। আমার কথা বুঝতেছে? দাউদ পয়গম্বরকে আল্লাহ বাদশা বানাইতো না, আইয়ুব নবীকে আল্লাহ বাদশা বানাইতো না। অনেক নবী দেশের বাদশা ছিল, বাদশা। ইসলাম নিয়ে স্টাডি করা দরকার। বাপ দাদার গিচ্ছা পরে এরা ভাইবো কাল্পনিক গাঁজাখুরি গল্প বলে হারাটা মাহফিল, খালি ফিরের খালি গুণগান, নাই কোরআন নাই হাদিস, খালি ফিরে এটা করছে, খালি হিরে ফিরে। হ্যাঁ বেটা, তোর ফিরতে ইসলাম চলে নাকি? ফিরতে ইসলাম চলে? ফিরতে ইসলাম চলবো কেন? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলাম চলবে। তোর ফিরের কাহিনী শুনবার লাগে না আসছে আমি। এই জন্য ইসলাম নিয়ে স্টাডি করেন। হযরত সুলাইমান নবীকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে, গোটা পৃথিবীর। শুধু একটা দেশের বাদশা নয়, গোটা পৃথিবীর আসমানের নিচে যত জায়গা সুলাইমান নবীর আল্লাহ বাদশা বানাইছে। তো সুলাইমান নবী কি ধনী ছিল না? কথা কানা দিয়ে উনি স্বর্ণ দিয়া ঘর বানাইছে, স্বর্ণ দিয়া সুলাইমান নবী। কিন্তু 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। কথা বুঝতেছেন? মূল কথা হলো আপনি 1,000 কোটি টাকার মালিক, কোনো অসুবিধা নাই তো, ইসলাম আমরা নিষেধ করে নাই। মূল কথা হলো আল্লাহকে যেন আমরা না বলি। আবার একেবারে গরিব হইয়া তো আল্লাহরে বলে না। এই জন্য ইসলামকে এত শুরু করেন না মানুষের কাছে। একেবারে মাদ্রাসা গুলিতে আমরা এমন একটা অবস্থা করি, পাঞ্জাবি বলতে বলতে উঠতে জায়গা, ওরে ভাই তোরই ফিরাগি করছে, এটা কি ফিরাগি নাকি? পাঞ্জাবি বললে উঠলো কেন? আমাকে দেখলে আমার সম্মান দেখে তো আর একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হয়, আমার অবস্থান দেখে আমার মাদ্রাসায় ভর্তি করতে হয়।
না আমি যদি পাঞ্জাবি বিছানা বললেও ফুটে থাকা, টুপির মধ্যে 5 মন লেগে থাকে, শরীরের মধ্যে ভাড়ার গন্ধ করে, আমার আরেক বাড়ার বাচ্চা নিয়ে দিব মাদ্রাসাত করবার লেগে, তোমার সুরত দিকে হবে সর্বনাশ, এই মৌলবি ভরার দরকার নেই। এগুলো তো তোমরা ইসলামের ক্ষতি করতেছ, ইসলামের ক্ষতি হচ্ছে, ইসলামের কোনো উপকার হচ্ছে না। এই জন্য কথাগুলি মনোযোগ না, বিরক্ত হইতেছে। আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। তাহলে দেখেন প্রতিটা আয়াতে আমার আল্লাহ নবীরে স্মরণ করায়া দেয়। এরপরে আল্লাহ বলেন বন্ধু আপনি এতিম ছিলেন, আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। আমার নবীর শিখাচ্ছে আল্লাহ, তার মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদী যারা আছে আমরা শিক্ষা গ্রহণ করলাম, এতিমদের প্রতি আমরা কঠোর হব না। কথা বুঝতেছেন? আপনারা গ্রামে এতিম নাই? এতিমদের সাথে আপনারা বেইনসাফি করবেন না। অনেক আপন চাচারা এতিম ভাইয়ের ছেলের সঙ্গে, ভাই মারা গেছে ছেলের সঙ্গে বিচার করে, সম্পত্তি দিয়া মানুষের সঙ্গে বেবিচার করে। কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ কয় আপনি এতিম ছিলেন, এতিমের প্রতি কঠোর হইয়েন না। কথা বুঝতেছেন? তাহলে এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। এরপরে আল্লাহ বলেন এবং আপনি যারা দরিদ্র মানুষ তাদের সঙ্গে কঠোরতা করবেন না, তাদের সাথে এমনভাবে কথা বলবেন না যে কথার দ্বারা তারা কষ্ট পায়। কথা বুঝতেছেন? মানুষের সাথে আচরণ এমন করা যাবে না যে আমার আচরণে বোঝা যায় যে বাপরে বাপের টেকাও এমন মানুষ ছিল না। আচ্ছা না, বাপ সাপ ধরে বড়লোক হওয়ার পরে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার সহপাঠীদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। আল্লাহ বলেন আপনার রব আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিছে বন্ধু, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন এবং সেই নিয়ামত যে আপনার মালিক দিছে মানুষের সামনে এটা প্রকাশ করেন। আমার যুবক ভাইয়েরা, আমার মালিক আপনি আমারে যতটুক নিয়ামত দিছে এই নিয়ামত পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। মালিক যেই হালতে যেই অবস্থায় রাখছো আলহামদুলিল্লাহ। কথা হয় না? আপনারা কি বেজার হইতেছেন? সব হালতে শুকরিয়া আদায় করবো কার? গরিব অবস্থায়ও আপনার বলবো আলহামদুলিল্লাহ, আবার ধনীও যদি হই সেখানে তাইকেও বলবো আলহামদুলিল্লাহ। মুসিবতে যদি পড়ি মুসিবতে পড়াও বলবো আলহামদুলিল্লাহ। আমার মালিক আমার যেই অবস্থায় রাখছে সেই হালতের উপরে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, সূরা দুহা নাজিল করে আল্লাহ শেষ পর্যন্ত নবীরে নসিহত করলেন, আর প্রতিটা আয়াতে আয়াতে বন্ধুরে খুশি করলেন। এই আয়াতের শুরুতে 2টা কসম কইরা নবীরে খুশি করলেন। ওয়াদ্দুহা দিনের আলোর কসম, ওয়াদ্দুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা বন্ধু কানে চুকানো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা। 2টা কসম কেড়ে বলে বন্ধু বলি নাই, আপনাকে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই বলতে পারি না। যুবক ভাইরা, গোটা মক্কা নগরীতে চলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরোধিতা শুরু করে দিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা সবাই বলতে লাগলো দেখছো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আমরা 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না, সে নাকি আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া একত্ববাদী খোদার উপরে ঈমান আনার কথা বলে 3টা প্রশ্নের জবাব দিতে পারে না। 15 দিন আয়াত বন্ধ হওয়ার পরে আল্লাহ যে সূরাটা নাজিল করলো সেই সূরাটার নাম সূরা দুহা। আর দুহার শুরুতে 2টা কসম কেড়ে
গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মদীকে আল্লাহ জানায়া দিল ওয়াদ্দুহা কসম দিনের আলো ওয়াল্লাইলি ইজা সাজা রাতের অন্ধকারের কসম বেঈমানরা আপনার উপরে যে অভিযোগ টানছে গো নবী আমি আল্লাহ ওয়াদা দিলাম দুইটা কসম কেনে বললাম আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ কসম কইরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আগেও বলে নাই এখনো না পরেও না আপনার রব আপনাকে বলতে পারে না ভুলে নাই এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াত দিয়ে নবীরে খুশি করবে এটাও আমার আল্লাহ জানায়া দিছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এটা দিয়া বুঝাই দিও বন্ধু অচিরে আপনাকে খুশি করব তাহলে আমি প্রতিদিনের কথাই বললাম খুশি কখন করতে পারে তিনটা জায়গায় একটা হলো মেরাজের রজনী আরেকটা হলো মক্কা বিজয় আরেকটা হলো হাসরের মাঠে বলুন সুপারিশ করবে কে আরো জোরে কোন কে নবী সুপারিশ করবে এটাতে একমত আছেন তো ইনশাআল্লাহ কারা কারা আছেন হাত তুলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত তুলেন বলে ইনশাআল্লাহ আমরা এই আকীদায় বিশ্বাসী আমাদের নবী সুপারিশকারী কথা বলো নবী ছাড়া কোন ফির ফকির সুপারিশ করার ক্ষমতা রাখে না রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝার মানার আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত সুধী এই আতিপুরা আমার জীবনের প্রথম আসছি এরপর আপনারা যতটুকু পারছেন গরমের মধ্যে এই বেকওয়ার্ড একটা জায়গায় আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় অনেকক্ষণ সময় বসে কোরআনের কথাগুলি শুনছেন আমার যতটুকু সাধ্য ছিল বোঝানোর চেষ্টা